গাড়ি অ্যাক্সিডেন্ট কিন্তু ভয়ানকভাবে হয়েছে, অবস্থা কিন্তু একদম বাজে অবস্থা। দূরে এরকম একটা জিনিস দেখে বেশ খারাপ লাগলো। আমরা এত দূরে যাচ্ছি ঘুরতে, मैं जा रहा था देखा था गिर गया। अभी पलटी है तुरंत? हाँ थोड़ी देर पहले। ओह सो हे गाइस, शुभ रात्रि वाला तो কি সব ঠিক তো? ঠিক তো যেহেতু তোমরা এসডি ফ্যামিলি আজকের ব্লগটা কিন্তু এই রাত্রিবেলাতে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব একটা স্পেশাল হতে চলেছে, তার কারণ ভাই আমি তোমাদের জানি নাকি আজকে আমরা যেতে চলেছি ভাই রাজস্থান। তো শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে ভাই চয়ন, সৌরভ আর ড্রাইভার। এই কজন মিলে আমরা রাজস্থান যাচ্ছি বলে সুব্রতের বাবা কিন্তু রাজস্থান থেকে ড্রাইভার পাঠিয়েছে কলকাতায় শুধুমাত্র আমাদের সেফটিভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সুব্রত গাড়ি চালাতে পারে সুন্দর, বাট ওর লাইসেন্সটা নেই বলে ওই রাজস্থান থেকে কিন্তু আমাদের ড্রাইভার পাঠিয়েছে শুধুমাত্র রাজস্থানে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা প্যাকিং করছি যাওয়ার জন্য, যেহেতু প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ট্যুর আমাদের হচ্ছে। তো সেই জন্য ভাই দেখতে পাচ্ছ ভাইয়ের ব্যাগ ওখানটায়, আমার ব্যাগ এই যে আমার হলো টলি। তো ভাইকে দিয়েছি এখন জামা প্যান্ট গোছাতে, তাই তো একটা আজকে কিনে নিয়েছিলাম জুডিও থেকে। ভাই একটা কিনেছে, আমি একটা কিনেছি, তাই তো। আচ্ছা আমারও চাড্ডি ফাডি কিনতে হবে গাইস, চাড্ডি একটাই রয়েছে যে পুরো ছাড়া একটা বাইরে আজকে স্নান করছিলাম। হ্যাঁ গাইস আমি অডিয়েন্সের সাথে এইভাবে কথা বলি কি, তাই তো। সত্যি কথা বলতে ও বলছে আমি যাবো না, তুই যা। আমি তুই না গেলে আমিও যাবো না, আমার খারাপ লাগছিল যেহেতু একসাথে ঘোরাফেরা করি, একসাথে ছোটবেলা থেকে নুন আমরা বয়সে কি মানে কনভিন্স করলাম মাকে, ওর মাকে কনভিন্স করলাম যে কাকিমা ছাড়ো না তারপর ছাড়লো প্লাস আমার সাথে। কাকিমা একটাই কথা, সাবধানে নিয়ে যাচ্ছ, সাবধানে বাড়ি নিয়ে এসো। আচ্ছা ওকে, আমার সাথে থাকলে কোনো সমস্যা। আরে আমার মানে তোর, আর তোর মানে আমার। পাঞ্জাবি নিচ্ছি কারণ ওখানে মন্দিরে যেতে হবে না, মন্দিরে যদি না যায় তাহলে কেমন হবে। আর রাজস্থান যাচ্ছি ভাই, ওখানে কিন্তু ঘোরার কিন্তু অনেক জায়গা আছে। রাজস্থান তো ঐতিহাসিক জায়গা একটা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে রাজস্থানে। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 4:30। আমরা কিন্তু বাইরে থেকে বেরোবো, আস্তে জলের বোতল, খাবার। তুমি তো পুষ্কর একটা ব্যাগ দাও মা। ভাই ঘুম কি হয়েছে? ঘুম হয়নি। আসলাম তাহলে মা, ভালো বাবা ও বাবা যাচ্ছে আমি ওই আসলাম। তখন এসেছিস তো ফোন চার্জার। যাই গাইস আমরা কিন্তু অ্যাটলাস মানে সুপ্রভাতের বাড়ির সামনে চলে এসেছি। এটা হলো ভাই আমাদের গাড়ি। তো এই গাড়ি করে আমরা কিন্তু যেতে চলেছি কলকাতা টু রাজস্থান। ঠিক আছে, ফার্স্ট টাইম কিন্তু এত দূরে, তাও আবার না ট্রেন না প্লেন, জাস্ট আমাদের গাড়িতে করে যাচ্ছি আমরা রাজস্থান। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, কী কী হচ্ছে আমাদের সাথে, কী না করছি আমরা, আর কোথায় খাচ্ছি, কী করছি না করছি, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই রাজস্থান সিরিজ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে তোমার বেল আইকনটি কিন্তু অন করে দিতে হবে, কারণ ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো কী করছো তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তারপর ভিডিওটা দেখো। ওকে, আগে সাবস্ক্রাইব করো তারপর ভিডিওটা দেখো। ওকে, আর ইউ এক্সাইটেড? ভেরি এক্সাইটেড বন্ধু, কারণ কি ভাই প্রথমবার কিন্তু বাইরের দেশে যাচ্ছে, আগে কিন্তু কোনোদিন যাইনি। গাড়ি স্টার্ট, তাই তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার অল গুড, অল গুড। আরে সবাই হাফ প্যান্ট পরে রয়েছে, নিজের পার্সোনাল গাড়িতে যাচ্ছে। বিয়ার নিচ্ছিস নাকি? হ্যাঁ বিয়ার নিয়ে যাচ্ছিস। আরে চলো গাইস খেলা হবে, ঠিক আছে চলো। বয়েজ আর ইউ রেডি? রাস্তাটা চলো, ডান পা দিতে না বাপা, আরে ডান পা। চলো চলো লেটস গো। ওটামি টাটা। জয় শ্রীরাম বলে আজকে যাত্রা শুরু করা যাচ্ছে, ঠিক আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো যাই হোক। আর গাইস তোমরা কিন্তু কমেন্টে শুভযাত্রা বলে লিখে দাও, কারণ আমরা 2-3 দিন এই গাড়ির মধ্যেই থাকবো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কিন্তু সব এখানেই হবে। থাকা মতো সব কি গাড়িতে? না এগুলো সব বাইরে, এগুলো বাইরে হবে, চাপ নেই, ওগুলো সব বাইরেই করব, রুম নেব হয়তো। তো চলো যাক। এখন কিন্তু সূর্য মামা উদয় পারিনি, তারা কিন্তু আমরা উদয় হয়ে গেছি। আজ কোথাও যাওয়ার জন্য এক্সাইটমেন্টে আমরা ঘুম হয়নি। তো যেতে যেতে তোমাদের একটা কথা বলে দিই, ভিডিও কিন্তু প্রতিদিনই আসবে, দিনে 2টো করেও আসতে পারে, ঠিক আছে, কোনো সেরে চাপ নেই। এদিকে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোডে বসিয়ে দিচ্ছি। আজকে যে ভিডিওটা করছি তার আগের দিন আমি কি করেছি, রাজস্থান আসার আগে আমি কি করলাম, সেই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু আমি আপলোড করছি এখানটায়, এই যে দেখতে পাচ্ছ। ভিডিও কিন্তু প্রতিদিন আসবে, সে নিয়ে চাপ নেই, ঠিক আছে। ঘুরতে যাচ্ছি, ভিডিও বানানো সেটা কখনো হয় না, কিন্তু চাপ আকাশে রয়েছে, ঠিক আছে। আমার নাও আসতে পারে কারণ আমার ফোনটা ভাঙা। না গাইস সরাসরি ভিডিও আসবে কন্টিনিউ, চাপ নেই, আমরা আছি তো সবাই। তো সবার কিন্তু একটাই টার্গেট থাকলে প্রতিদিন যেন ভিডিও আসে, ঠিক আছে, কারণ আমরা কাজে যাচ্ছি, ঠিক আছে, এটা আমাদের কাজ।
তো লেটস গো। আমি সবাই ক্যামেরাটা অন করেছি, এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। এখন এখানে আমাদের টোল ট্যাক্স দিতে হবে। এটা হলো শুরু, টোল কাটা কমপ্লিট, অলরেডি কেটে নিয়েছে, ঠিক আছে। গুড মর্নিং গাইস। সো অলরাইট, এখন ঘড়ি কাটা বাজে ঠিক 6টা, আর এখন আমরা একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। तुम क्या ले रहे हो पॉकेट में? मैं तेरे को चाय पिलाऊंगा दोस्त। ए है ना दोस्त, तो चाय पिलाएगा मेरे से और कुछ खिलाएगा मुझे पता है। তোরা চা দাও। সকাল সকাল কিন্তু চা না হলে ঠিক জমে না বাঙালি, ঠিক আছে। সকাল সকাল চা দিয়ে শুরু করতে হয় দিন। চাটা খেয়ে একটা ঘুম দেবো আগে, ঠিক আছে, কারণ সারা রাত ঘুমাইনি। যা গাইস, সকালে কিন্তু এক কাপ চায়ের সাথে মানে এখন একটু মাইন্ডটা ফ্রেশ করবো, আর একটু মানে চা খেলে বেসিক্যালি ঘুম কেটে যায়। তো এখন আমরা চা খেয়ে ঘুমাবো, কারণ আমি ভাই সারা রাত ঘুমাইনি এখন। সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু চা ডিম দিয়ে করে নিচ্ছি। এটা দিয়ে 10টা অবধি চালিয়ে দেবো। গরম বাড়া अंकल, इस जगह पर नाम क्या है? इस जगह का नाम है कांडोरी मोड़। कांडोरी मोड़। চলে গাইস, যাই হোক ফাইনালি 4-5 ঘন্টার মানে জার্নি করার পর অ্যাট লাস্ট কিন্তু আমরা এখন একটু দাঁড়ালাম একটা গাছের নিচে। বেশ ভালো কিন্তু এখানটা, কারণ এই যে রোডটা দেখতে পাচ্ছ না, এই যে রোড, এই রোডের সাইডে না কোথাও গাছ পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট কিন্তু আমি গাছ পেলাম এই সুন্দর একটা জায়গাতে। সাইডে দাবাও আছে, হালকা একটু সুসু বুসু করতে হবে। তো সেই 6টার সময় মুতেছি, তারপরে এখনো মুতিনি। মুক্তি পেয়েছে গাইস। এখন ইঞ্জিন কিন্তু অনেকটা হিট হয়ে গেছে। ভোর 5টা থেকে গাড়ি চলছে, এখন জাস্ট একটু গাড়িটা থামলো। বেঙ্গলি आता है? বেঙ্গলি नहीं आता है। তো চলো মুতকে আতে, ঠিক আছে। ওই দেখো ছোটো গাড়ি যে ফিরে দেখো, সেই যে মুততে গেছে দেখো কোথায়। আমরা কিন্তু অনেকক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গলকে বাই করে চলে এসেছিলাম বাইরের দিকে, আর এখন আমরা যাচ্ছি বিহারের দিকে। এসব আমরা এখন বিহারের দিকে যাচ্ছি না, বিহারে ঢুকে গেছি। এখনো বিহারে ঢুকিনি, তাই তো? এখনো অনেক দেরি। যাই হোক, তো এখানে গাছের নিচে এখানে মানুষ এখানে ছাড়া জায়গা দাঁড়ায় নাকি, মূত্র সব বিসর্জন করিনি একটু হালকা করে। সো অলরেডি এখানে ব্যাপারটা কী হচ্ছে, এখানে একটু বাথরুম করতে এসেছিলাম আমি। তো এখানে একটা গাড়ি কিন্তু দেখি ভাই এভাবে উল্টে পড়ে রয়েছে, ঠিক আছে। কার গাড়ি এভাবে উল্টে পড়ে রয়েছে ভাই বুঝতে পারছি না। এখানে কোনো লোকজন নেই, ঠিক আছে। গাড়ি অ্যাক্সিডেন্ট কিন্তু ভয়ানকভাবে হয়েছে, অবস্থা কিন্তু একদম বাজে অবস্থা। যাই হোক, দূরে এরকম একটা জিনিস দেখে বেশ খারাপ লাগলো। আমরা এত দূরে যাচ্ছি ঘুরতে। हाँ पता नहीं कैसे पलट गई। मैं जा रहा था, देखा था गिर गया। अभी पलटी है तुरंत? हाँ थोड़ी देर पहले शायद। कितने चोट? हाँ कौन लगा हुआ है। ओह চল ভাই আমরা কিছু খেয়ে নি, চল। গাইস বাড়ি থেকে মা কিন্তু খাবার দিয়ে দিয়েছিল অলরেডি, ঠিক আছে। হচ্ছে ব্যাপার। তো এখানে ছাড়া জায়গায় পেয়েছি, ঘন্টায় বসে খেয়ে নেবো। তো এরাও কিন্তু খাবার দাবার নিয়ে এসছে। জলের বোতল কই? নিয়ে নিচ্ছে, ঠান্ডা নিয়ে নিচ্ছে। ওগুলো খাও গাইতে লাগবে তো। ওগুলো খাও গাইতে লাগবে।
चलो भाई यहाँ पे बैठते हैं, पंखा चलाओ कोई, তোমার উদার সুই যেতে। যাই হোক অ্যাটলাস কিন্তু আমরা খেতে বসে গেছি এখানে। এখানে সৌরভ খাবে রুটি, যেহেতু ওখানে মাছ ফেস তরকারি ভাই সৌরভ খায় না, এখানে রুটি আর আলু ভাজি। এখানে আমি ভাই ভাত খাবো, বাঙালির প্রিয় হয় ভাই ভাত, তাই তো? ভাত হলে আর কিছু লাগে না। এখানে ও ভাই রুটি ফুটি সবাই খাচ্ছে। এখানে কি অর্ডার করেছে এটা? दाल दाल আচ্ছা ডাল মাখনা। যাই হোক राजस्थान जाके मैं राजमा चावल खाऊंगा। তো চলো এখানে কিন্তু হালকা করে, এখানে সুপ্রভাতরা আলু ভাজা নিয়েছিল সেটা নিয়ে নিলাম, আর হালকা করে একটু লেবু ছড়িয়ে দেবো। লেবু দেবো ভাই, লোর মধ্যে লেবু দিতে খেয়ে লাগবে। यही तो राजमा है। তো চলো হালকা করে বাঙালি স্টাইলে মাখিয়ে খাওয়া স্টার্ট করে দিই। চলো अबे राजमा है, ये देख राजमा राजमा। ये रूम में कतटा কই? এখন ঘড়ি কাটা বাজে 11:30, আর আমাদের এখন খাওয়া দাওয়া ডান। অনেকদিন পর না গাইস 11টার সময় খাওয়া দাওয়া হলো। বাড়িতে থাকলে সকালের খাওয়া দাওয়া প্রায় 2-3টার দিকে, আর যেহেতু এখন বাইরে বেরিয়েছি তো খাওয়া দাওয়া উঠলো এই 11টার দিকে, আর বাইরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া ঠিক টাইম টু টাইম হচ্ছে 11টার দিকে খাওয়া দাওয়া হলো। তো যাই হোক এখন গাড়িতে বসবো, হালকা করে ঘুম দিতে হবে, নাহলে না হবে না, ঠিক আছে? না ঘুমলে হবে না একটু, কারণ সে বাড়ি থেকে বেরিয়ে ঘুমানো হয়নি একটু। হালকা করে এসিটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। ওই চল, এই ওঠ 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 ওঠ। এখন আমরা বাড়িতে কিন্তু 300 কিলোমিটার ডেস্টিনেশন কমপ্লিট করেছি। এরপরে আমাদের ডেস্টিনেশন আরও 300 কিলোমিটার, দেন আমরা তারপর আবার রেস্ট নেবো, আবার গাড়ি চালাবো, তারপর আবার রেস্ট নেবো। দেখো তোমাদের জানি কি রাজস্থান ট্যুরটা কিন্তু অনেকটা আমাদের লং হচ্ছে, তো একটা ব্লগ করলে না অনেকটা বড় হয়ে যাবে। তো আমি সেই কারণে আমি পার্টে পার্টে ব্লগটা করছি, ঠিক আছে? এই পার্টটি হলো বাড়ি থেকে আসার পথে কী কী করলাম আমি অর্ধেক রাস্তা অবধি, অর্ধেক রাস্তাও না, জাস্ট ওই 100%-এর মধ্যে হয়তো 20% রাস্তা আমরা এসেছি। তো এই 20% রাস্তা অবধি কী কী করেছি, কী কী দেখলাম, নিজে কী কী ঘটলো আমাদের সাথে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর থেকে শেয়ার করব আমরা কোন কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছি, কতগুলো স্টেট আমাদের টপ কথা হচ্ছে রাজস্থান যেতে গেলে, সেসব তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় কী করছি, সব তোমরা পরে ব্লগে দেখতে পারবে। তো এই ব্লগটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর এখন আমরা আছি ওই তিবাড়ি একটা ধাবার সামনে, ঠিক আছে? তো এখানে আমি খাওয়া দাওয়া জাস্ট করলাম। এই ব্লগটা তোমরা পরের দিন দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে না যে পরের দিন সকাল 8টার সময়, তার জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ। সরি 8টার সময় না, তোমাদের জানি রাখি একদিনে 2টো করে ব্লগ আসতে পারে, ঠিক আছে? তো সেই জন্য বলে দিলাম আমি। আর ধরো 8টার সময় ব্লগ দেখতে পারো, আবার 4টার সময় দেখতে পারো, 6টার সময় দেখতে পারো, বলতে পারছি না কখন আসবে, ঠিক আছে? কিন্তু একদিনে 2টো করে আসতে পারে, ওকে? তো চলো এখন একটু ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে, সারাদিন অনেক জার্নি হয়ে গেছে। তো চলো গুড নাইট, সকালে দেখা হচ্ছে।